আসসালামু আলাইকুম। ফ্লাই কুমিল্লার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাজিদ। আমি পার্সোনালি একজন ট্রাভেল কনসালটেন্ট। আমি ইউএতে থাকি। আমার অফিস হচ্ছে দেইরা দুবাই, নাইফ রোড, খালেদ মসজিদের অপোজিটে এমআরআর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। আমরা ওয়ার্ল্ড ওয়াইড ভিজিট ভিসা করে থাকি, এয়ার টিকেটের সুবিধা দিয়ে থাকি এবং দুবাইয়ের অভ্যন্তরীণ যেই ভিসাগুলো হয়, জাস্ট লাইক ফ্যামিলি ভিসা, পার্টনার ভিসা, রেসিডেন্স ভিসা, এই ভিসাগুলো আমরা প্রোভাইড করে থাকি। তো আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব যারা বাংলাদেশি ভাই বোন আছেন, আপনারা কিভাবে দুবাইয়ে আসবেন এই ব্যাপারগুলো নিয়ে। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের একটি শহরের নাম হচ্ছে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের 7টি স্টেটের মধ্যে সবগুলো স্টেটেরই ভিসা বন্ধ ছিল অনেক দিন যাবৎ। লাস্ট 1-1.5 বছর যাবৎ দুবাইয়ের ভিসা শুধু ওপেন ছিল। লাস্ট কিছুদিন ধরে বাংলাদেশ থেকে দুবাইয়ের ভিসাও হচ্ছে না। এখানে যারা আছে, মানে দুবাইয়ের অভ্যন্তরে যারা আছে, ইনসাইড কান্ট্রি আছে, ওদের ভিসাগুলো হচ্ছে। তারপর গত 4 মাস ধরে অ্যামনেস্টি চলতেছে, যেই কারণে যারা শুধু অ্যামনেস্টির আন্ডারে আছে শুধু ওনারাই ভিসা করতে পারতেছে, বাকি সবাই ভিসা করতে পারতেছে না। তো আজকে আলোচনা করব দুবাইয়ের ভিসা নিয়ে। আপনারা কিভাবে দুবাই আসবেন, কিভাবে দুবাই সেটেল হবেন, কিভাবে বিজনেস প্ল্যান করবেন, এই ব্যাপারগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। দুবাইয়ে আসার কিছু ভিসার ক্যাটাগরি আছে, জাস্ট লাইক আমরা নর্মাল যেই ব্যাপারগুলো বুঝি, ভিজিট ভিসা এবং রেসিডেন্স ভিসা। ভিজিট ভিসা 1 মান্থ, 2 মান্থ, 5 ইয়ার্স এর মাল্টিপল এন্ট্রি বা 2 মান্থসের মাল্টিপল এন্ট্রি, এরকম ভিসাগুলো হয়ে থাকে। এই ভিসাগুলো ইনশাল্লাহ জানুয়ারি থেকে আপনারা খুব ইজিলি আমাদের কাছে পেয়ে যাবেন। তারপর আসি হচ্ছে রেসিডেন্স ভিসা, যেটা নিয়ে মানুষের অনেক অপেক্ষা, কবে বাংলাদেশ থেকে রেসিডেন্স ভিসা খুলবে বা ওয়ার্ক পারমিট যেটাকে আমরা বলি। তো ইনশাল্লাহ জানুয়ারি থেকেই আপনারা নতুন একটা ভালো আপডেট পাবেন। আপনারা বাংলাদেশ থেকে চাইলেই খুব সহজেই আমাদের মাধ্যমে দুবাই চলে আসতে পারবেন। তার জন্য আপনার ন্যূনতম কিছু ডকুমেন্টস প্রয়োজন। আপনার ভ্যালিড একটা পাসপোর্টের ভ্যালিডিটি মিনিমাম 6 মান্থ প্রয়োজন, 1 বছর হলে আরও বেটার হয়। সদ্য তোলা একটা ছবি, বাংলাদেশের এনআইডি কার্ডের কপি বা বার্থ সার্টিফিকেটের কপি। নতুন করে দুবাই আরেকটা আপডেট দিছে, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। আপনাদের এখন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তো আপনারা যারাই দুবাই আসার প্ল্যান করতেছেন তারা আগে থেকে এটা ট্রাই করতে পারেন, পুলিশ ক্লিয়ারেন্স অ্যারেঞ্জ করে নিতে পারেন। তারপর হচ্ছে আরেকটা ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে আপনার নিজ ওয়ার্ড থেকে বা ইউনিয়ন থেকে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট বা কাউন্সিলর সার্টিফিকেট, এরকম একটা সার্টিফিকেট লাগবে। যাদের গ্র্যাজুয়েশন করা আছে তাদের অবশ্যই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অ্যাটাস্টেশন লাগবে। অ্যাটাস্টেশনটা শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশে অবস্থিত দুবাই কনসুলেট এবং দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনসুলেট এবং দুবাইয়ের মোফা, এই 5টা অ্যাটাস্টেশন আপনার লাগবে। দেন আপনি এলিজেবল, আপনার সার্টিফিকেটটা অ্যালাউ হবে ভিসা করার জন্য। আর যারা এজ এ লেবার, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা নাই, ওনাদের জন্য ইনশাল্লাহ জানুয়ারিতেই খুব ভালো একটা আপডেট আসতেছে, লেবার ভিসা দুবাই ইনশাল্লাহ ওপেন করে দিবে। তো যখন ওপেন করে দেয়, অ্যাজ ইউজুয়াল আপনাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের মাধ্যমে আপনারা দুবাইয়ের ভিসাগুলো করতে পারবেন। আমরা অবশ্যই আপনাদেরকে গাইড করব। এবং যারা আমাদের দিয়ে দুবাই আসতে যাচ্ছেন, আমাদের নিজস্ব কিছু কাজ আছে, কন্ট্রাক্ট আছে, আমরা ওইখানে আপনাদেরকে কাজের ব্যবস্থাও করে দিতে পারবো। তো যারাই দুবাই আসার প্ল্যান করতেছেন, একদম ফুললি প্রিপারেশন নেন। ইনশাল্লাহ জানুয়ারিতে আপনাদের জন্য খুব ভালো একটা আপডেট আসতেছে। আমাদের সাথেই থাকবেন ভালো ভালো আপডেট পেতে। আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিও শেয়ার করার জন্য, যেই তথ্যগুলো আপনাদের জন্য উপকৃত হবে। সো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নেক্সট আপডেটগুলো আপনারা ইজিলি পেয়ে যান। দোয়া করবেন আমাদের জন্য, সাথে থাকবেন আমাদের। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।